সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মিল্ক পুডিং তৈরি করে দেখাবো, আর এই পুডিংটা খেতে অসম্ভব মজা হয়। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিমের কুসুম। এখানে ডিমের কুসুমটাই নিতে হবে। 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 500 ml দিয়ে দিচ্ছি দুধ। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। চুলাটা এ পর্যায়ে বন্ধ আছে, তো সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়, আর তলানিতে যেন ধরে না যায়, তাই অনবরত নাড়তে হবে। তো নাড়তে নাড়তে দেখুন এটা কিন্তু ঘন হয়ে আসছে। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি, নাড়া থামানো যাবে না। একদম ঘন হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এরকম ঘন হতে হবে, তাহলেই খুব ভালো করে এটা মানে সেট হবে। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে পুডিংয়ের। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নেব, আর নামিয়ে সাথে সাথে আমি কেকের যে মোল্ড সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা একদম গরম অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানের মধ্যে জমে যাবে, তখন আর এই পুডিংটা খুব ভালো হবে না। তাই গরম গরম খুব দ্রুত এই কাজটা করতে হবে। এখন স্প্যাচুলাটা দিয়ে আমি চারদিক থেকে একটু সমান করে দিচ্ছি। সমান হয়ে গেছে, আর হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো এ পর্যায়ে দেখুন আমি এটা ঠান্ডা হতে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে এটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন চারপাশ থেকে হাত দিয়ে একটু সরিয়ে তারপর আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন ওপর থেকে আমি সামান্য কিছু নারকেলের গুঁড়া দিয়ে দিব। এটা গার্নিশের জন্য দিয়েছি, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর এই পুডিংটা তৈরি করাটাও একদমই সহজ, খুব বেশি একটা সময় লাগে না। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা পুডিং রেসিপি। এই পুডিংটা তৈরি করতে কোনো ডিম, আগার আগার পাউডার বা কোনো জেলেটিনের প্রয়োজন হবে না। আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে এই পুডিংটা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। আজকের এই পুডিংটা আমি কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ,
এই দুধের সাথে কাস্টার্ডটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গেছে, একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর আরো হাফ কাপের মতো দিয়েছি। এখানে 1.5 কাপ নিয়েছি গরুর দুধ, এটা জ্বালিয়ে আমি 1 কাপ করে নিব। আর আপনারা যদি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাফ কাপ দিতে হবে পাউডার মিল্ক আর 1 কাপ দিতে হবে পানি। তো সেই দুধটার খুব বেশি জাল করার প্রয়োজন হয় না। আমি যেহেতু এখানে কাঁচা গরুর দুধ নিয়েছি তাই একটু জাল করে ঘন করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ দিয়েছি কনডেন্স মিল্ক। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি। আমি যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে একটু ঘি মেখে নিচ্ছি, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয়, একদম ইজিলি মোল্ড আউট হয়ে যায়। তো এই বাটিটা এখন একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি। তো দেখুন জাল করতে করতে দুধটা অনেকটাই কমে গেছে, এখানে প্রায় এখন 1 কাপ পরিমাণ দুধ হবে। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ। আমি যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, কারণ কাস্টার্ডটা কিন্তু তলানিতে জমে থাকে, তাই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হতে শুরু করে। তো দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। এই পুডিংয়ের মধ্যে আমি কিন্তু কোনো ফ্লেভার ইউজ করছি না, কারণ আমি যে কাস্টার্ড ব্যবহার করেছি এখানে সেই কাস্টার্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারটা আছে। আপনারা চাইলে এক্সট্রা ভ্যানিলা ফ্লেভার অথবা এলাচের গুঁড়া দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো দেখুন এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পুডিংয়ের মিশ্রণটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটার ঘনত্বটা, এটা ঠিক এরকম হবে। এখন আমি এটা নামিয়ে সাথে সাথে যে বাটিতে ঘি মেখে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই পুডিংটা কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু উপরে একটা ভারী সর পড়ে যাবে, তখন আর পুডিংটা সুন্দর হবে না। তো আমি সবটুকু মিশ্রণ বাটিতে ঢেলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে। এটা এখন ঠান্ডা হতে দিব। তো দেখুন ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে জমে গেছে। তো আমি একটু হাত দিয়ে এরকম করে নিচ্ছি যাতে সাইড থেকে খুলে আসে। তো এখন এটা মোল্ড আউট করে নিব। দেখুন পুডিংটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো আমি একটা ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এই পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট। দেখুন এটা কিন্তু একদমই সফট হয়েছে। দেখলেন তো বন্ধুরা কত সহজে পুডিং তৈরি করে নেওয়া যায়, একদম অল্প সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই মজার পুডিং তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে তো অসম্ভব মজা, আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।